এখানে বন্দীদের মধ্যে এত মানে ভালো ভালো বন্দী আছে, আপনি আজান শুনে মনে হচ্ছে এক্সপার্ট কেউ আজান দিচ্ছে। কারাগারে নগদ টাকা কোনো কিছু লেনদেন একেবারেই অবৈধ। এই 9 মাসে যে পরিমাণ তল্লাশি হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, গত 10 বছরে এত তল্লাশি হয়েছে কিনা আমি জানি না। এই যে 8000 বন্দির মধ্যে যদি 5টা বন্দিও একেবারে নির্ভেজাল ভালো মানুষ হয়ে বের হয়ে যায় আর কখনো অপরাধের সাথে না জড়ায়, এটাও তো আমাদের একটা সাফল্য। ঢাকা কেন্দ্রীয় কারাগার 4 দিনের একটা অনুষ্ঠানমালার আয়োজন করেছে। 4 দিনের প্রোগ্রাম আমাদের। এর মধ্যে ঈদের আগের দিন থেকে শুরু হয়েছে। ঈদের আগের দিন ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। ঈদের আগে ছিল, ঈদের প্রায় সপ্তাহখানেক আগে থেকে বন্দীদের জন্য ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সেই টুর্নামেন্টের ফাইনাল ছিল ঈদের আগের দিন। এছাড়া কোরআন তেলাওয়াত, আজান এবং সিরাত প্রতিযোগিতা ছিল, সেগুলো ফাইনালটা হয়েছে ঈদের আগের দিন। আমরা ফাইনাল ফুটবল ম্যাচ এবং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আমরা ঈদের আগের দিন করেছি, সেটা বিকালে। ঈদের দিন তো যথারীতি বন্দীদের বিশেষ খাবার থাকে। সকালবেলা পায়েস মুড়ি ছিল, দুপুরে পোলাও, রোস্ট, গরুর মাংস, গরু যারা খাবে না ওদের জন্য খাসি, তারপরে মিষ্টি, পান সুপারি, সালাদ এগুলো ছিল। রাতে ছিল সাদা ভাত, আলুর দম, রুই মাছ। ঈদ উপলক্ষে বন্দীদের ঈদের 3 দিন ধরে সকল বন্দীদের সাক্ষাৎ, একটা বিশেষ সাক্ষাৎ হবে এবং মোবাইলে 5 মিনিট করে কথা বলতে পারবে। সকল বন্দীদের জন্য এই সুবিধাটা রয়েছে। ঈদের দিন, ঈদের পরের 2 দিন সেটা চলছে আমাদের। আজকে ঈদের পর দিন, দ্বিতীয় দিন, আমাদের প্রোগ্রামের 3য় দিন। আজকে ঈদ উপলক্ষে বাড়ি থেকে রান্না করা খাবারের দেওয়ার একটা প্রভিশন রয়েছে। তো আজকে 2য় দিন, আজকে খাবার দিচ্ছে, বন্দির স্বজনরা খাবার নিয়ে এসছে। সকল বন্দি এই সুবিধাটা পাচ্ছে। ওরা বাড়ি রান্না করা খাবার, পোলাও, গরুর মাংস, মুরগি এগুলো আমরা দিচ্ছি। ভালোভাবে তল্লাশি করে বন্দীদের দিয়ে দেওয়া হচ্ছে। আজকের দিনে এতটুকুই। এবং আগামী দিন 3য় দিন হবে আমাদের স্টাফদের নিয়ে একটা ম্যারাথন প্রতিযোগিতা হবে, সেটা সকালবেলা। আর একটু বলি, আজকের দিনে আমাদের একটা বিশেষ ছিল, সেটা হচ্ছে তারুণ্যের উৎসবের একটা বিষয় আছে। সরকারের একটা নির্দেশনা আছে তারুণ্যের উৎসব পালন করার। তো সেই উপলক্ষে আমরা আশেপাশের বেশ কয়েকটা স্কুল থেকে কিছু স্টুডেন্ট আমরা নিয়ে এসেছি। ওনারা যেন বন্দীদের বিষয়গুলো, আমাদের কার্যক্রমটা একটু দেখতে পারে, বুঝতে পারে, সেজন্য ওরা আমাদের সাথে সংযুক্ত ছিল। বন্দীদের সাক্ষাৎ এবং খাবার যে নিয়ে আসছে বন্দীরা, সেই ব্যবস্থাপনায় ওরা শৃঙ্খলা রক্ষায় কিছুটা আমাদের সহযোগিতা করেছে এবং কিভাবে আমরা ম্যানেজ করি বিষয়গুলো ওরা দেখেছে। তো এটাই আমাদের উদ্দেশ্য ছিল, যে আশেপাশে তরুণদের কিছুটা সম্পৃক্ত করা কারাবন্দীদের বিষয়ে বা আমাদের কার্যক্রমের বিষয়ে ওনারা যেন একটু জানে। এটা সরকারি নির্দেশনাও, সেই অংশটুকু আমরা আজকে করেছি। এছাড়া ঈদের দিন ছিল বন্দীদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল ঈদের দিন বিকেলে, সেখানে বন্দীরা উপভোগ করেছে, খুব উপভোগ করে দেখলাম আমি। বন্দীরাই ছিল ওখানে অনুষ্ঠানে, উপস্থাপনাও বন্দীরাই করেছে, গান গেয়েছেও বন্দীরা। এটা ছিল বন্দীদের জন্য একটা খুব আনন্দময় একটা অনুষ্ঠান। এছাড়া যেটা বলছিলাম, আগামীকাল হচ্ছে আমাদের ম্যারাথন প্রতিযোগিতা। ম্যারাথন আমাদের স্টাফদের এবং আশেপাশে তরুণরাও অংশগ্রহণ করতে পারবে, যেটা তারুণ্যের উৎসবটাও এটার সাথে ট্যাগ করা থাকবে ম্যারাথন। এই হচ্ছে। আর আগামীকাল সাক্ষাৎ এবং মোবাইলে কথা বলা সেটাও চলবে, যেহেতু 3 দিন ব্যাপী ওটা। তো এই হচ্ছে আমাদের ঈদ উপলক্ষে আয়োজন। তো ফুল প্যাকড 4 দিনের আয়োজন। এটা বরাবরের মতো এটা চলেই আসছে। আসলে কারাগার যখন থেকে আছে, কারাগারের স্টাফদের ছুটি নেই। আমরা যতটুকু সম্ভব মানে ডিউটি ম্যানেজ করে কিছু কারারক্ষী, কিছু স্টাফদের ছুটি দিয়েছি, কিন্তু আমরা যারা মানে অফিসার পদে আছি তাদের তো একটু বেশি কঠিন এই সময়টাতে ছুটি কাটানো, কারণ এক বিশাল আয়োজন থাকে। বিশেষ করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সংখ্যা বেশি, পরিসর বড়, তো এখানে আমাদের ছুটি যাওয়া আসলে হয় না। সেই সাথে সারাদিন কারাগারের আমার জেলা, ডেপুটি জেলাররা মানে একেবারে অক্লান্ত পরিশ্রম করছে, কারারক্ষীরা যারা ছুটি যায়নি। তো এটা তো আমাদের যে চাকরির যেই ধারা তার সাথে ওতপ্রোতভাবে এটা জড়িত। আমরা ছুটি পাই না, মানে আমাদের স্টাফরা ঈদেও ভিতরে কারাগারে ডিউটি করছে, কিন্তু ওরা ঈদের নামাজও শিফট করে পড়ছে। এক শিফট পড়ছে, আরেক শিফট বের হয়ে, আবার 2টা জামাত হয় আমাদের, আরেক শিফট বের হয়ে পড়ছে। তো এটা আসলে একটু কষ্টদায়ক, কিন্তু তারপরেও দায়িত্ব পালন করতেই হবে। যারা ছুটি যেতে পারেনি এরা পরবর্তীতে যাবে। আবার একটু ভাগ করে নেওয়া হয়, দেখা যায় ঈদুল ফিতরে যারা গিয়েছে, ঈদুল আজহায় আবার ওরা যায়নি, ওইভাবে 2 ঈদে কিছুটা ভাগ করে সমন্বয় করে, এটাই আমাদের নিয়তে, আমরা এইভাবেই চলি।
এটা আসলে মানসিকভাবে সবাই তো মোটামুটি একটু প্রস্তুতি থাকে, যে তো জানে কারাগারে চাকরিটা এরকম, তারপরেও কষ্টের বিষয় তো থাকেই। পরিবার পরিজন ছেড়ে বন্দিরা যেমন ঈদ করছে, আমাদের স্টাফরাও অনেকেই ঈদ করছে। দেখা যাচ্ছে বাড়িতে হয়তো ফ্যামিলি পাঠিয়ে দিয়েছে, ওরাও পরিবার ছেড়ে ঈদ করছে। পার্থক্য শুধু ওরা বন্দি আর আমরা হচ্ছি বন্দিদের পাহারাদানকারী। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি তো আছেই, যেটা 30 বছর বাংলাদেশে। এছাড়া মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দি আছে, ওদের তো আর সাজার ডিউরেশনের বিষয় নাই, ওরা ফাঁসির অপেক্ষা করছে বা আপিলে আছে ওদের মামলা। সর্বোচ্চ এখানে যাবজ্জীবন, বেশ কয়েকটা যাবজ্জীবন ওই ধরনের বন্দিও আছে, 30 বছর কয়েকটা 30 বছরের সাজা ওরকমও আছে। হাইয়েস্ট হচ্ছে সাজা, হাইয়েস্ট হচ্ছে মৃত্যুদণ্ড, একদম ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড। এছাড়া যাবজ্জীবন 30 বছর। একেবারে খুব বেশি একেবারেই আসে না যে তা না, দীর্ঘমেয়াদী আসে। ওদেরকে হয়তো একটু মানে বাড়ি দূরে হলে রেগুলার হয়তো আসতে পারে না, কিন্তু ঈদ উপলক্ষে সবাই আসার চেষ্টা করে, আসে। মানে দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত বন্দীদের কেউই আসে না, ওইরকম আমার চোখে পড়েনি। ওই ধরনের অভিযোগ তো আসেনি, কিন্তু তারপরেও আমাদের বন্দীদের যোগাযোগের কোনো মাধ্যম থাকলে আমরা চেষ্টা করি যোগাযোগটা করে দিতে। ওরা তো ফোনেও যোগাযোগ করতে পারে, যেহেতু ফোনে কথা বলতে পারে, ফোন নাম্বার থাকলে আমরা করে দিই। পুরনো বন্দীরা সাধারণত সবাই যোগাযোগ করতে পারে, যদি সাক্ষাৎ নাও আসে অন্ততপক্ষে ফোনে হলেও কথা বলে, আর ঈদে তো আসে। এছাড়া বন্দীদের জন্য কিন্তু আমাদের ছিল, দুস্থ বন্দীদের জন্য বস্ত্র বিতরণ ছিল, সেটা ঈদের আগের দিন। সবাই যার যার ব্যবস্থাপনায় করে এটা, মানে এটা নিজস্ব ব্যবস্থাপনায়। কিছু বন্দী তো থেকেই যায় ঈদ উপলক্ষে, যাদের ওইরকম কোনো আয়োজন করার উপায় থাকে না, তো তাদের জন্য আমাদের ছোট্ট একটু এটা ছিল আর কি। 7,500-এর মতো আছে। আমরা এমনিতে 8,000 বা 8,500-এর মতো থাকে। ঈদের আগে কিছু জামিন হয় তো একটু 8,000-এর চেয়ে কমেছে। আর সাক্ষাতের পরিসংখ্যানটা এখন দেওয়া যাবে না, কারণ ঈদের দিন, ঈদের পর দিন এবং তারপর দিন, এই 3 দিন মিলে সবাই সাক্ষাৎ করবে। তো 3 দিন পার হলে বলা যাবে যে কতজন সাক্ষাৎ করেছে। একদম ভিন্ন আছে তো, এই যে ধরেন আমরা ঈদের আগেই কারা অভ্যন্তরে একটা পরিচ্ছন্নতা অভিযান করেছি, বন্দীদের টি শার্ট দেওয়া হয়েছে আলাদা করে, এবং কারাগারের বাহিরে আমাদের স্টাফদের জন্য আলাদা করে টি শার্ট তৈরি করে পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে। এটা ঈদ উপলক্ষে, কিন্তু ঈদ উপলক্ষে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। তারপরে বন্দীদের যে পোশাক বিতরণটা, সেটাও তো খুব সবসময় হয় না। এখন অবশ্য আমাদের মধ্যে এই জিনিসটা আমরা একটু চেষ্টা করছি যে কারাগারটাকে একটু অন্যরকমভাবে সংশোধনাগার হিসেবে তৈরি করতে। সবাই চেষ্টা করছি যে স্থানীয় ব্যবস্থাপনা এটা করতে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানটাও একটু ভিন্নধর্মী ছিল, ভিতরে গায়ক ছিল, নোবেল ছিল, তো ও গান গেয়েছে, তো বন্দীদের মধ্যে উৎসাহ একটু বেশি ছিল। তাছাড়া আমরা যেটা বললাম, এই আমাদের ম্যারাথনের আয়োজনটা এটা একটু স্পেশাল ছিল। প্রতিযোগিতাটা যেমন কোরআন প্রতিযোগিতা, আজান, সিরাত, এই প্রতিযোগিতাটাও একটু স্পেশালি ছিল। কারণ আমি শুনলাম মানে এখানে বন্দীদের মধ্যে এত মানে ভালো ভালো বন্দী আছে, আপনি আজান শুনে মনে হচ্ছে এক্সপার্ট কেউ আজান দিচ্ছে। তারপর ফুটবল প্রতিযোগিতার যেটা হলো, সেটাও মানে এখানে বন্দী অনেক বেশি, তো প্লেয়ার সবাই দেখলাম ফাইনালে এসে একদম খুব মানে এক্সপার্ট প্লেয়ার। মনেই হচ্ছে না এটা কারাগারের ভিতরের মাঠে মানে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় হচ্ছে। খুব এই জিনিসগুলো একটু এক্সেপশনালি ছিল। সাধারণত কারাগারে এত সুন্দর ম্যাচ, এত উপভোগ করা ম্যাচ খুব কমই হয় এটা। আর তারুণ্যের উৎসবটা এখানে ট্যাগ করা হয়েছে, এই দুটা কিন্তু একদম নতুন। শুধু এখানকার জন্য না, অন্য কোথাও না, এগুলো আমরা প্রথম থেকে এগুলো করব। মানে তারুণ্যের উৎসবটা আমাদের সবাইকে নির্দেশনা দেওয়া ছিল, কিন্তু ঈদের সাথে করাতে এটা জমজমাট হয়েছে একটু। মূলত আমাদের যদি যেটা আমাদের দায়িত্ব এবং বন্দীদের যা প্রাপ্যতা এবং মানবিকতা, আন্তরিকতা, এই দিয়ে কাজ করলে আসলে এই সবখানে একই রকমই হওয়ার কথা। তো আমি যেটা প্রথমে চেষ্টা করেছি যে বন্দীদের যে প্রাপ্যতাটা, এটা যেন শতভাগ নিশ্চিত করা যায়, মানবিক বিষয়গুলো খেয়াল করা। এছাড়া হচ্ছে কারাগারের জন্য যেটা প্রয়োজন বেশি, বন্দীদের নিরাপত্তা এবং অবৈধ জিনিস যেন না থাকে, যেমন ভিতরে নগদ টাকা, মাদক, মোবাইল, এইগুলোর বিরুদ্ধে যে পরিমাণ অভিযান আমি আসার পরে চলেছে, এটা ঢাকা কেন্দ্রীয় কারাগারের আগের যদি সমস্ত সময় যোগ করেন তা হবে না। মানে আমরা এখন যে পরিমাণ তল্লাশি হচ্ছে এবং উদ্ধার অভিযান চলছে, তো এটা আসলে সামগ্রিকভাবে সব কিছু মিলে, যেমন ওদের প্রাপ্যতাটা নিশ্চিত করা, অবৈধ কোনো কিছু প্রবেশ করতে না দেওয়া, এবং থাকলেও সেটা মানে তল্লাশির মাধ্যমে যথাযথভাবে উদ্ধার করে নিয়ে আসা, বন্দীদেরকে মানবিকভাবে একটু বিবেচনা করা, যে কোনো সুযোগ সুবিধার ক্ষেত্রে যেটা নিয়মের মধ্যে, বিধানের মধ্যে থেকে বন্দীদের প্রতি একটু মানবিক হওয়া, এই জিনিসগুলো আসলে এই জিনিসগুলো করলেই কিন্তু অনেক কিছু, বন্দীরা ওইটুকুই চায়, তার কথাটা একটু ভালোভাবে শোনা, হ্যাঁ, সে যেটা পাবে সেটা নিশ্চিত করা যেন সে পাচ্ছে, সে এই জিনিসগুলোই করার চেষ্টা করছি আমরা। ঈদের দিন আমরা সবাই আমাদের আরপি গেটে, মেন গেটে আমরা ছিলাম উপস্থিত। বন্দির আত্মীয় স্বজনের জন্য বিশেষ একটা মানে শুভেচ্ছা বিনিময়ের একটা ব্যবস্থা ছিল। সেখানে আমরা মৌসুমি ফল, লিচু রেখেছি, ড্রিঙ্কস রেখেছি, ওয়েলকাম ড্রিঙ্কস, শরবত, তারপরে বাচ্চাদের জন্য ললিপপ, ক্যান্ডি,
চিপস এগুলো ছিল। তো শুরুটা আমরা ওটা দিয়ে করেছি, ওনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং একটু সামান্য উপহার দিয়ে আমরা ওদেরকে ভিতরে রিসিভ করে নিয়েছি। এটাও একটু বিশেষ ছিল। কারাগারে নগদ টাকার কোনো কিছু লেনদেন একেবারেই অবৈধ। নতুন বন্দি যখনই ভিতরে প্রবেশ করে প্রথম দিন কেস টেবিলে আমার সামনে আনা হয়। আমি বন্দীদেরকে, আমি ছাড়াও আমার আগেও যাদের সামনে আসে জেলার বা যাদের, যখনই নতুন বন্দি প্রবেশ করে প্রথম থেকে ওদেরকে বলা হয় যে অবৈধ জিনিস কোনগুলো সেগুলো জানিয়ে দেওয়া হয় এবং ভিতরে কোনো ধরনের লেনদেন হবে না। কোনো লেনদেন, যে কোনো লেনদেন অবৈধ। ওনারা যা পাবেন ফ্রি পাবেন, সরকারিভাবে পাবেন, আর যার পাবেন না তা কোনো কিছুর বিনিময়েও পাবেন না। এই জিনিসটা ক্লিয়ার করা এবং আমি নিজে সবাইকে বলে দিই। এবং আমি যখন ভিজিটে যাই তখন এটা বলা হয় যে ভিতরে আপনাদের এইখানে যা আপনারা পাবেন বৈধভাবে সব ফ্রি, সরকার আপনাকে দিবে, আর যেটা পাবেন না সেটা আপনারা বিনিময়ে কোনো কিছু লেনদেনে করতে যাবেন না। এই মেসেজটা ভিতরে বরাবর দেয়াই হচ্ছে, একদম সবাইকে দেয়া হচ্ছে। তো এখন নগদ টাকা ভিতরে অবৈধ, নগদ টাকার কোনো লেনদেন ভিতরে নাই। এটা এখন যে পরিমাণ তল্লাশি হচ্ছে একেবারে নিবিড় তল্লাশি, এবং এই 9 মাসে যে পরিমাণ তল্লাশি হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গত 10 বছরে এত তল্লাশি হয়েছে কিনা আমি জানি না। তো সেই ক্ষেত্রে নগদ টাকা বা কোনো লেনদেন হওয়াটা এখানে আসলে সম্ভব না। আমরা চেষ্টা করে যাচ্ছি, একেবারে কোনো কিছুই বলা যায় না, একেবারে শতভাগ আমরা নির্মূল করে ফেলেছি, কিন্তু এই চেষ্টা আমরা করেই যাচ্ছি। বন্দীদেরকে ওই মেসেজ দেয়া হচ্ছে যে আপনারা কোনো অবৈধ লেনদেন করবেন না। কিন্তু অবৈধ লেনদেন করবেন মানে প্রবলেমটা কোথায় জানেন? এটা তো আমরা তো সবাইকে সবসময় বলতে পারি না, যে এখানে থাকে এক্স্যাক্টলি সে বুঝে। প্রবলেমটা কিন্তু বন্দিরাই। ধরেন এইখানে ম্যাক্সিমাম বন্দির টাকার অভাব নেই, ভিতরে ভালো থাকার জন্য ওরা যা চায় তাই করবে, যত টাকা প্রয়োজন ওরা কিন্তু ইনভেস্ট করবে, দিবে। এখন ওরা তো খালি চায় যে আমি দিব, তোমাকে দিব, তুমি আমাকে এটা এনে দাও, এটা করে দাও, আমাকে আরেকটু ভালো থাকতে দাও। আসলে প্রত্যাশা সেটা যে কবে কখনো বাস্তবায়ন হবে কিনা জানি না। যেমন এখন আমরা তো হাঁটছি সামনের দিকে, অনেকটুকু চেঞ্জ হয়েছে। আমরা আসার পরে যা ছিল, এর আগেও যা ছিল, অনেক চেঞ্জ হয়ে গেছে। আপনারাও নিশ্চয়ই দেখছেন, বুঝতে পারছেন। শুধু ঢাকা কেন্দ্রীয় কারাগার না, সমস্ত কারা বিভাগেই একটা পরিবর্তনের একটা জোয়ার কিন্তু আছে। এখন পরিস্থিতি চেঞ্জ হয়েছে, সেরকম কারাগারগুলোতেও আমরা পরিবর্তন করছি। তো যেটা মূলত সামনে আমরা চাচ্ছি যে সংশোধনাগার কারাগারটাকে, এখন সেটার জন্য আমাদের জনবল এবং আমাদের অবকাঠামো, এই দুইটা জিনিসই বাড়ানো খুব বেশি প্রয়োজন। এই দুইটা জিনিস যদি হয়, বন্দীদের যদি এখান থেকে এই যে 8000 বন্দির মধ্যে যদি 5টা বন্দিও একেবারে নির্ভেজাল ভালো মানুষ হয়ে বের হয়ে যায়, আর কখনো অপরাধের সাথে না জড়ায়, এটাও তো আমাদের একটা সাফল্য। এবং এইটাই হচ্ছে মূল বিষয়, যে ভিতরে অনেক অসহায় বন্দি আছে, অনেক নিরপরাধ বন্দি আছে, আবার অনেকে হচ্ছে অপরাধ করে আসছে কিন্তু অনুশোচনা আছে। এরা যেন সুস্থ স্বাভাবিকভাবে সমাজে মেইন স্ট্রিমে মূল স্রোতে যেন ফিরে যেতে পারে। আসলে আমাদের কারা বিভাগের সবার এটাই স্বপ্ন। আমাদের বাহিনী প্রধান, কারা মহাপরিদর্শক মহোদয় সহ আমাদের সবার স্বপ্ন এটাই, যে কারাগার থেকে যে বের হয়ে যাবে সে যেন কারাগারেই তার খারাপ জিনিসটা থেকে যায়, ভালোটা নিয়ে যেন সে বের হয়ে যায়, আমরা যেন ভালো কিছু তাকে দিয়ে দিতে পারি।